হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আমরা গত ভিডিওতে দুইটি ক্রমিক সংখ্যার চতুর্থ ঘাতের পার্থক্য কিভাবে নির্ণয় করা যায় তা আমরা আলোচনা করেছিলাম, যে টপিকসটি সম্পূর্ণ নতুন ছিল। আজকেও আমরা ওই টপিকসটি নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে আমরা ইউনিভার্সাল সূত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এই সূত্র দিয়ে কনজিকিউটিভ হোক, অড হোক বা যে কোনো দুটি সংখ্যার চতুর্থ ঘাতের পার্থক্য, অর্থাৎ আমরা যদি ইংলিশে বলি তাহলে আমি টপিকসটি এখানে লিখে রেখেছি, তাহলে হবে ডিফারেন্স অফ ফোর্থ পাওয়ার অফ এনি টু নাম্বারস। আগে ছিল কনজিকিউটিভ নাম্বার, এখন আমরা বলতে পারি এনি টু নাম্বারস। কনজিকিউটিভ হোক আর অড নাম্বার হোক, ইভেন নাম্বার হোক, আমরা এই সূত্র দিয়ে, আমরা আজকে যে সূত্র আলোচনা করব ওই সূত্র দিয়ে আমরা সব ধরনের দুটি সংখ্যার চতুর্থ ঘাতের পার্থক্য নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে প্রথমে লিখে রেখেছি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, যেখানে a আর b কনজিকিউটিভ। আমরা গত ভিডিওতে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, আর এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা খুব অতি সহজে, যেমন 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4, এই ধরনের সংখ্যাগুলোর আমরা পার্থক্য নির্ণয় করেছিলাম। তো আমরা এটা অ্যাপ্লাই করলে আগেই বলেছিলাম যে প্লাস মাইনাস হবে। এটা ছিল কি প্লাস মাইনাস, এখানে আমার বিটা বড়, গতিকে আমরা মাইনাস দিয়ে লিখতে হবে। তো আমরা যদি মাইনাস দিয়ে করি তাহলে এভাবে লিখতে হবে, এ মানে 1 প্লাস বি মানে 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 1 মাইনাস এখানে হবে 3 ইন্টু এখানে হবে 4 1 5, তো আমরা 15 আনসার পাই। তো আমরা যদি এভাবে দেখে নিতে পারি, এটার 2 টু দি পাওয়ার 4 তার হলো 16, আর 1 টু দি পাওয়ার 4 তার হলো 1। তো আমরা যদি দুইটা মাইনাস করি তাহলে আমরা 15 পাই। তো এই সূত্রটা আমরা কারেক্ট ছিল। তো আজকে আমরা কি করব, ইউনিভার্সাল সূত্র অ্যাপ্লাই করব। এই সূত্রটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এখন আর আমরা কি করব, ইউনিভার্সাল সূত্র, গতিকে আমরা এখানে আর প্লাস মাইনাস অ্যাপ্লাই করতে পারবো না। গতিকে আমাদের ফর্মুলাটা হবে a প্লাস b ইন্টু 2a b, সরি এখানে একটা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে, আর তার মধ্যে a মাইনাস b লিখতে হবে, প্লাস 1 এর জায়গাতে আমরা কি লিখব, a মাইনাস b, আর পার্থক্য 3 নম্বর পাওয়ার আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ কিউব করব। তো এই সূত্রটা হবে ইউনিভার্সাল সূত্র। যে কোনো দুটি সংখ্যার চতুর্থ ঘাতের পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে একদম ছোট সংখ্যা নিয়ে নিই। ছোট সংখ্যাটা হলো, আমরা 3 এর পাওয়ার নেই মাইনাস 1 এর পাওয়ার নেই, যাতে আমরা মুখে মুখে অঙ্কটা করে দেখাতে পারি যে আমাদের ফর্মুলাটা কারেক্ট কি না। তারপরে আমরা একটা বড় সংখ্যা নিয়ে করব। তো আমরা যদি এই সূত্র মতো লিখি তাহলে a আর এটা হবে b, এটা লিখে নিলাম 2ab 2 ইন্টু 3 ইন্টু 1, a হলো 3, b হলো 1, প্লাস এখানে a হলো 3 মাইনাস b হলো 1 তার কিউব। এখানে 4 হবে, এখানে 6 হবে, এখানে 2 হবে, প্লাস এখানে আমরা কি পাই 2 কিউব, 4 হবে, এখানে দুইটা গুণ করলে আমরা কত পাই 12 পাই, এখানে 8 পাই, দুইটা যোগ করলে আমরা 20 পাই। তো আমরা যদি 4 আমরা জানি 80। তো আমরা মুখে মুখে করে নেই, 3 এর 4th পাওয়ার হলো 81, 1 এর 4th পাওয়ার হলো
1। যদি আমরা মাইনাস করি তাহলে 80। অর্থাৎ এই সূত্রটাও আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তার জন্য আমরা বলতে পারি যে এই সূত্রটা হবে আমরা ইউনিভার্সাল সূত্র বা জেনারেল সূত্র, যদি আমরা বলতে পারি জেনারেলও আমরা বলতে পারবো। তো আমরা একটা বড় সংখ্যা নিয়ে করি। বড় সংখ্যা আমরা নিলাম 10 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4। তো আমরা সূত্রের মতে আমরা অ্যাপ্লাই করে যাই। 10 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 2, 10 মাইনাস 2 প্লাস 10 মাইনাস 2 তার কিউব। এখানে হবে 12, এখানে হবে 40, এখানে হবে 8, এখানে হবে 8-এর কিউব। 12, এখানে হবে 320, এখানে হবে 8-এর কিউব মানে 512। তো আমরা 12, তো এখানে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই 2, 3, 8, 832। তো আমরা সিম্পলি এটা করে নেই। 12 দুগুণা 24, 24-এর 4 হাতে আছে 2, 3 12 36 আর 2 38, হাতে আছে 3, 8 12 96 আর 3 99, 9984। এটাও আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমার এই নতুন ফর্মুলা এবং আমার টেকনিক আপনাদের ভালো লাগবে, কারণ আমরা এই সূত্র দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই দুটি সংখ্যার চতুর্থ ঘাতের পার্থক্য অতি অল্প সময়ে নির্ণয় করতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, আপনাদের মূল্যবান লাইক কমেন্ট দেবেন। ধন্যবাদ।